ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনটা নাজিল করেছেন, এটার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে কোরআন নাজিল করার উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আমি নাজিল করার উদ্দেশ্য হলো, ও দুনিয়াবাসী, আমার বান্দারা বান্দিরা, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা মানুষ আলোর পথ থেকে বাঁচতে পারবে, অন্ধকার থেকে বাঁচতে পারবে, আলোর পথ পেয়ে যাবে। অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ, অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো কুফরি, আলোর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। কোরআন যদি কোনো ব্যক্তির জীবনের মধ্যে চলে আসে, তার জীবনে কোনো কুফরি থাকবে না, অন্ধকার থাকবে না, গুনাহ থাকবে না। কোরআন যদি কোনো পরিবারের মধ্যে চলে আসে, ওই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। কোরআন যদি কোনো সমাজের মধ্যে চলে আসে, সমাজের মধ্যে অশান্তি থাকবে না। কোরআন যদি রাষ্ট্রে চলে আসে, রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবনে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজে শান্তি চলে আসবে, রাষ্ট্রে শান্তি চলে আসবে। আর যদি কোরআন যদি আমাদের মধ্যে না থাকে, যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকবে না, তার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, ওই লোক, যেই লোকের অন্তরের মধ্যে কোরআন নেই, সেই লোকের অন্তরটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ঘরটা পড়ে থাকে, বিরান ঘর, ওই ঘরের মধ্যে জিন, ভূত, শয়তান বসবাস করে। ঠিক কিনা বলেন? যেই মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, অথচ কোরআনের দ্বারা তার কোরআনের সাথে সম্পর্ক নেই, ওই মুসলমানের দিলটা হলো বিরান দিলের মতো। ওই দিলের মধ্যে শয়তান বাসা করে নেই। বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের এই দুরবস্থার অন্যতম একটা কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। ঠিক কিনা বলতে হবে? ও মুসলমান ভাইরা আমার, ও প্রাণ প্রিয় কলিজার টুকরা মানিকপুরের যুবক ভাইরা আমার, যুব সমাজের উদ্যোগে মাহফিলটা আমি যুবক ভাইদেরকে বলে দিতে চাই, ও যুবক ভাইরা, যদি কোরআন দ্বারা জীবনটাকে সাজাতে পারি, জীবনটা সুন্দর যিনি করে দিবেন তিনি কে? আর যদি কোরআন থেকে দূরে সরে যাই, জীবনে কোনো সময় শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম দঙ্কার ব্যাখ্যা দুইটি করেছেন। যেই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, তার জীবন সংকীর্ণময় করে দেওয়ার এক নাম্বার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নেবেন, চিন্তা পেরেশানি দিয়ে তার জীবনটাকে আল্লাহ ভরপুর করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখতে পাই, অনেক টাকার মালিক, অনেক বাড়ির মালিক, অনেক গাড়ির মালিক, অনেক ক্ষমতাশীল ব্যক্তি, কিন্তু তাদের জীবনে সুখ শান্তি নেই। বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা ধন দৌলতের দ্বারাই শান্তি আসে না। ঠিক কিনা বলতে হবে? এর দ্বারা বোঝা যায় ক্ষমতার দ্বারাই শান্তি আসে না। শান্তি যদি পেতে চাও, কোরআনের ছায়া তলে আসো, তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর শুনে যুবক ভাইরা জীবন গড়ো। জীবনটাকে যদি সাজাতে পারো কোরআন দ্বারা, যিনি জীবনে শান্তি দিয়ে দিবেন তিনি কে?
এক নাম্বার দঙ্কার ব্যাখ্যা হলো জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, সুখ থাকবে না, আরাম আয়েশ থাকবে না। দঙ্কার শব্দের দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, সেই ব্যক্তি যখন মারা যাবে, তাকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, পাঁজরের একটা হাড় অপর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা। এজন্য আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ সরিয়ে নেবে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়াতে আর একটা হলো কবরে। দুনিয়াতে তাদের জন্য শাস্তি হলো সুখ শান্তি আল্লাহ তাদেরকে দিবেন না, তাদের থেকে কেড়ে নেবেন। কবরে তাদের শাস্তি হলো কবরটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। তৃতীয় নাম্বার যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, তাদের শাস্তি আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে কবর থেকে উঠাবো, যারা কোরআন পড়তো না, কোরআনের কথা শুনতো না, কোরআন মানতো না, তাদের দুনিয়াতে চক্ষু থাকলেও অন্ধ করে আমি আল্লাহ উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা হয়তো আপনারা খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন দুই একজন। আমি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য বলি, আজকে দুনিয়াতে আমাদের চক্ষু আছে, পুরা দুনিয়ার সৌন্দর্যটাকে আমরা দেখতে পাই, আল্লাহর কত নিয়ামত এই চক্ষু দ্বারা আমরা দেখতে পাই। কিন্তু যদি কোরআন চোখ দ্বারা না পড়ি, কোরআন যদি আমার জীবনের মধ্যে ফিট না করি, আমার চক্ষু থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ আমাকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ যখন অন্ধ করে উঠাবেন, তখন যারা কোরআন থেকে দূরে সরে ছিল তারা বলবেন রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আজকে কেন আমাকে হাসরের ময়দানে আমি কেন দেখতে পাচ্ছি না? আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন বান্দারে, দুনিয়াতে তোকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম। চোখ দ্বারা তুই জেনা করেছস, চোখ দ্বারা বেগানা নারীকে দেখেছস, চোখ দ্বারা তুই সারা রাত্র মোবাইলের দিকে গুনাহের কাজের মধ্যে কাটিয়ে দিয়েছস। কিন্তু কোরআন নামক যেই আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, চক্ষু দ্বারা তুই পরশনি। এই কারণে আজকে তোকে আমি অন্ধ করে উঠালাম। বলেন নাউজুবিল্লাহ।